সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 13 অধ্যায়ের একটি পাঠ এক পুষ্টি, পুষ্টিমান এবং পুষ্টি উপাদান নিয়ে আলোচনা করব। তাহলে পুষ্টি হচ্ছে কি? আমরা জানি যে বিভিন্ন যানবাহন চলে, যেমন তাদের ইঞ্জিনের চলার জন্য বিভিন্ন ধরনের পেট্রোলিয়াম পদার্থ, যেমন কয়লা, পেট্রোল, ডিজেল এগুলি প্রয়োজন হয় ইঞ্জিনকে চালানোর জন্য। ঠিক তেমনই আমাদের এই দেহটা একটি ইঞ্জিনের মতো। এই দেহকে চালানোর জন্য আমাদের প্রয়োজন হয় খাদ্যের, এবং সেই খাদ্য উপাদানগুলো হলো যে আমরা খাবার খাই, সেগুলি সঠিকভাবে পরিপাক হয়ে কঠিনতম উপাদানগুলা সরলতম উপাদানে যখন পরিণত হয়, তখন সেটা আমাদের শরীর গ্রহণ করতে পারে। সেটাই হলো পুষ্টি। তাহলে আমরা পুষ্টি কি বুঝতে পারলাম, এবং এই উপাদানগুলি আমাদের শরীরে বিভিন্ন কাজে লাগে। তো পুষ্টির মান হচ্ছে, যেমন এক একটা খাদ্যে এক এক প্রকারের পুষ্টি থাকে। যেমন আমরা যদি চালের কথা চিন্তা করি, তাহলে 100 গ্রাম চালের মধ্যে আমাদের 345 থেকে 349 কিলোক্যালোরি পুষ্টি উপাদান থাকে। এখানে কিলোক্যালোরি শক্তি পাওয়া যায়। তাহলে এরকম অন্যান্য খাবারের থেকেও আমরা পেয়ে থাকি। চালের মধ্যে আমাদের বেশিরভাগই হলো এখানে শ্বেতসার বা শর্করা জাতীয় খাবার। এছাড়া বিভিন্ন প্রকারের যে খাবার আছে, সেই খাবারগুলি বিভিন্নভাবে থাকে, যেমন মিশ্র খাবার এবং বিশুদ্ধ খাবার। মিশ্র খাবার হলো যে খাবারের উপাদানগুলো মিশ্রিত অবস্থা থাকে, মানে একটা উপাদানে কয়েক ধরনের, একটা খাদ্যের মধ্যে কয়েক ধরনের উপাদান পাওয়া যায়, সেটা হলো মিশ্র প্রকৃতির খাবার। যেমন এখানে আমাদের উল্লেখ করতে পারি দুধ, ডিম, তারপরে পেয়ারা, এগুলো হলো আমাদের মিশ্র প্রকৃতির খাবার। এখান থেকে আমরা খাদ্যের বিভিন্ন উপাদানগুলি পেয়ে থাকি। তাছাড়া যে আরেকটি খাবার আছে, সেটা হলো বিশুদ্ধ খাবার, যেমন চিনি এবং গ্লুকোজ। এখান থেকে শুধু আমরা শ্বেতসার জাতীয় খাবারই পেয়ে থাকি। তাহলে আমরা এই খাবার দেখলাম যে একটা হলো মিশ্র খাবার, একটা হলো বিশুদ্ধ খাবার। আবার এই খাবার উপাদানগুলোকে আমরা মোট 6 ভাগ আছে। তার মধ্যে প্রথম 3 ভাগ হলো যেমন শর্করা বা শ্বেতসার, তারপরে স্নেহ বা চর্বি, একটা হলো আমিষ। তাহলে এই তিনটি উপাদানের মধ্যে শর্করার কাজ হচ্ছে আমাদের দেহে শক্তি উৎপাদন করা, এবং আমিষের কাজ হচ্ছে শক্তি এবং তাপ উৎপন্ন করা। আর যেটা আমাদের স্নেহ বা চর্বি, এটা হলো আমাদের তাপ এবং শক্তি, আর দেহের ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন করা। তাহলে এই 3টি উপাদান আমরা আছে। আর বাকি যে 3টি উপাদান আছে, যেমন আমরা ভিটামিনের কথা বলি, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। ভিটামিনের কাজ হচ্ছে আমাদের শরীরে যে বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করে, সেই রোগ থেকে ভিটামিনটা আমাদের শরীরে রোগ প্রতিরোধ করে, যাতে আমাদের শরীরে কোনো রোগ না হয়। তারপরে হলো আমাদের খনিজ লবণ আমাদের বিভিন্ন জৈবনিক কাজে ব্যবহার করা হয়, শরীরের বিভিন্ন বিপাক বা জৈবিক কাজে ব্যবহার করা হয়। এবং পানি হলো আমাদের দেহের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ উপাদান। সেটি হলো কোষের বিভিন্ন গুণাবলী নিয়ন্ত্রণ করে, কাজ নিয়ন্ত্রণের ভিতরে আনা নেওয়ার কাজগুলো পানি করে থাকে। তাহলে আমাদের এই 6টি উপাদানের কী কী কাজ আমরা দেখতে পেলাম। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।